কইরা মুতু কবলান তামুত, মরার পূর্বে একটু মইরা দেখো। গভীর রজনীতে এশার নামাজ পইরা বিছানার মধ্যে যাইয়া চক্ষুটা বন্ধ কইরা একটু খেয়াল করেন, হায় এই মুহূর্তে জানটা যদি আমার বের হইয়া যায়, পাড়া প্রতিবেশী সবাই আমার জন্য আসবে, আমার নিয়ে ব্যস্ত হইয়া যাইবে। আমার বাড়ির সবাই ঘাউমাউ করে কান্নাকাটি করবে। কেউ যাইবে বাজারে কাফনের কাপড় আনার জন্য, কেউ বা যাইবে মসজিদ থেকে খাটিয়া টানার জন্য, কেউ বা ওই বাঁশঝাড় থেকে বাঁশটা কাটিয়ে সুন্দর করে সাইজ করবে, আবার কেউ বা বড়ই পাতির পাতা দিয়ে গরম পানি করিয়া সুন্দর করে গোসল করাইয়া সাদা কাফনের মধ্যে এরকম চকলেটের মতো মরাইয়া রাখবে। আমি এখন ইয়াতীম, বাড়ির লোকেরা হাউমাউ করে কান্নাকাটি করবে। আমার লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা হবে, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিতে পারব না। এই যে কান্নাকাটি করব, আমার বাড়ির লোকেরা কান্নাকাটি করবে। কেউ কি আমারে রাখতে চাইবে? কথা কোন, কেউ কি রাখতে চাইবে? বিছানার মধ্যে যাইয়া চক্ষুটা বন্ধ কইরা একটু নিজের চিন্তা নিজেই কইরা দেখেন না, পাড়া প্রতিবেশী সবাই আবার পর হইয়া যাবে। যে স্ত্রী সন্তানের জন্য এত কষ্ট করলাম, কেহ যদি এইসব প্রস্তাব দেয়, তোমার স্বামী তোমার জন্য এত কষ্ট করছে, আজকে বিদায় নিয়ে চলে গেছে, এক কাজ করো, অন্তত পক্ষে তার লাশটা তোমার ঘরের মধ্যে দিয়ে দাও। রাজি কি হবে? কথা কয় না, রাজি কি হবে? রাজি হবে না। সবাই আমার পর শেষ জিন্দেগিতে আমার বন্ধুরূপে গ্রহণ করতে হবে আমার আল্লাহকে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওরে আবার মাওলা রে, ওরে আমার মাশূক রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, তোমারে পাইবার আসে ঘুরিয়া বিদাস বিদাসে, এই মাহফিলের মাঝে করলাম ঠিকানা। জোরে কোন কথা ঠিক কিনা? এ অন্য কোন উদ্দেশ্যে কি আমরা এইখানে আসছি? এইখানে আসছি আমরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কে কে এই নিয়ত করতে পারে? দুইখানে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলেই বলুন আমিন। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও চান আমাদেরকে আখিরাতের জিন্দেগিতে একটু সুখে শান্তিতে রাখবে। এই জন্যই তো তিনি জান্নাত সৃষ্টি করছেন। জাহান্নামের চেয়ে কম না বেশি? কথা কয় না? জান্নাত জাহান্নামের চেয়ে সংখ্যায় কম না বেশি? বেশি সংখ্যক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। শুধু তাই নয়, এই দুনিয়ার মধ্যে যত মানুষ পৃথিবীর মধ্যে আসছে, চইলা গেছে, আসবে, সকল মানুষ যখন পৃথিবীর মধ্যে আগমন করে, তার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত সৃষ্টি কইরা তার নামে লেখা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, তাইলে কি ফেরাউনের নামেও? বলে হ্যাঁ, ফেরাউনের নামেও আল্লাহ একটা জান্নাত সৃষ্টি করছেন, নমরুদের নামেও একটা জান্নাত সৃষ্টি করছেন, হামানের নামেও জান্নাত সৃষ্টি করছেন,
ভারতের মোদি যে আছে, মোদির নামে আল্লাহ জান্নাত সৃষ্টি করছেন। এরপরে বারাক ওবামা, টনি ব্লেয়ার, যা বলেন ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান প্রত্যেকটা হিন্দুর নামে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাত সৃষ্টি করছেন। কিন্তু দুনিয়ার মধ্যে আইসা যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে ভিন্ন ধর্ম অবলম্বী হয়, দুনিয়ার মধ্যে আইসা যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া ভিন্ন পথে পরিচালিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামের জান্নাতটা কাইটা একজন হাদী সাহেবকে, একজন মোমেন মুসলমানকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আর একটু জোরে কর বাবারে। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দাকে জান্নাত দান করবেন, এজন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করছেন। এই দুনিয়ার মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করছেন। সর্বপ্রথম যেই মহামানব ছিলেন তার নাম হযরত আদম। আদম আলাইহিস সালাম কে পৃথিবীর মধ্যে প্রেরণ কইরা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করার পূর্বেই আলমে আরওয়াহ এর মধ্যে সকল মানুষকে একত্রিত করে বলতেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রবের নামের আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করায় দিয়া প্রশ্ন করতেছেন। আমরা সকলেই বলেছিলাম বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। সুবহানাল্লাহ জোরে কোন। এখন আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মানলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সামনে রাখা আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রাখতেছেন আর বলতেছেন, ইন্নী উশহিদু ইলাইকুমুস সামাওয়াতিস সাবা ওয়াল আরদিনাস সাবা ওয়া উশহিদু আলাইকুম আবাইকুম আদম। এই তোমরা যে আমি আল্লাহকে রব হিসাবে মানলা, আমি আল্লাহকে রব হিসাবে জানলা, শোনো দুনিয়ার মধ্যে যাইয়া তোমরা ভুলিয়া যাইতে পারো, আমি কিন্তু সাক্ষী গ্রহণ করলাম আদমকে, সাক্ষী রাখলাম গ্রহণ করলাম সপ্ত আকাশকে, সাক্ষী গ্রহণ করলাম সপ্ত জমিনকে। দুনিয়ার মধ্যে নবী রাসূল প্রেরণ করব, ভুলিয়া যাওয়ার পরে নবী রাসূল যাওয়ার পরে আবার যদি স্মরণ কইরা আমি আল্লাহকে আল্লাহ হিসাবে জানো, আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মানো, তাহলেই তোমার জন্য জান্নাত। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য কত ব্যবস্থা কইরা রাখছেন। যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। শেষ পয়গম্বর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করছি। কেমন রহমত? অল্প ইবাদত করলে বেশি ইবাদতের সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কিছুক্ষণ সময় মাহফিলের মধ্যে বৈশা আছেন, নিয়তটা খালিস কইরা যদি বসতে পারেন, একাধারে লাগাতার 60 বছর ইবাদত করার সব আল্লাহ আমাদের আমল নামায় লিখে দিবেন। এটা বিশ্বনবী আমাদের রহমত। শুধু তাই নয়, প্রত্যেকটা কাজে বিশ্বনবীর কারণে আল্লাহ আমাদের অনেক দাম বাড়িয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে যেই ব্যক্তি মসজিদে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এজন্য কালামে হাকিমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। মোনাজাত আপনার আলোচনা শুরু করার পূর্বেই
পিছনের ভাইরা একটু সামনের দিকে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, এইখানে বক্তা আলোচনা করতে করতে যদি বলে 2 মিনিট সময় দেন, আমি একটু হাজাত পূরণ করে আসি, এই বক্তাকে সুস্থ মনে করবেন না অসুস্থ মনে করবেন? কোন যুবক যদি এখান থেকে ওঠা বসা করে, এই যুবককেও তো আমরা অসুস্থ মনে করতে পারি। এবার কথা ঠিক না? হ্যাঁ, কোনো বয়োবৃদ্ধ মানুষ যারা আছেন তারা উঠতে পারবেন, সমস্যা নাই। কিন্তু কোন যুবক যদি এইখান থেকে ওঠে, মনে করবো ওই যুবক অসুস্থ। 1 ঘন্টা সময় তুমি বসে থাকতে পারো না, তুমি কি আর যুবক হয়েছো? আমরা টার্গেট করে রাখবো ওই যুবকের সাথে আত্মীয়তা করার কোনো প্রশ্নই থাকবে না। কি বলেন, কথা ঠিক কিনা? আর আমি এই ছোট্ট ছোট্ট ছেলে, তোমরা যারা আছো আমার ছোট ভাই, কেউ সন্তানের তুল্য, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে এসে বসে পড়ো। তোমাদের জন্য তাবাররুক যদি পাকানো হয়, তোমাদের পরিসংখ্যান হিসাব করে পাকানো হবে। এজন্য যারা এখানে বসবা তাদের জন্যই রান্না করা হবে। পরবর্তীতে সিরিয়াল দিলে তুমি না পাইলে আমাদের কোনো দায়ী করতে পারবে না। এদিক সেদিক ঘোরাফেরা না করে এইখানে এসে বসো, না হয় তুমি বাড়িতে গিয়ে ঘুমাও। এদিকে কেউ ডিস্টার্ব করো না। কমপক্ষে এই মাহফিলের এরিয়া, এই মাহফিলের এরিয়ার মধ্যে কেউ থাকবে না। কারণ যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে, এই যত দূর পর্যন্ত আওয়াজ যায় তত দূর পর্যন্ত শয়তান থাকে না। কি বল? শয়তান আবার 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আর জিন শয়তান। কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজ শুনে শয়তান, জিন শয়তান ভাগে, কিন্তু মানুষ শয়তান ভাগে না। বুঝতে পারছেন তো? মানুষ শয়তান ভাগানোর উপায় আছে, সেই উপায় নিয়ে এখন আমি আলোচনা করতে চাচ্ছি না। তবে আমি যেই সকল ছোট্ট ভাইয়েরা, ছোট্ট সোনামণিরা আছো, তোমাদের কাছে আমি বলবো, তোমরা আশেপাশে যেখানে থাকো আওয়াজ করো না। আর যদি আওয়াজ করার সম্ভাবনা থাকে তাহলে তোমাদের কাছে আমার নিবেদন, তুমি মাহফিলের মধ্যে এসে বসে পড়ো। তোমাদের বাবা আমার আমল নামায় নেকি আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল, বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহকে ভালোবাসতে চাই না এরকম কেউ আছে কি? আমরা আছি? ভালোবাসা পেতে যদি মনে করো আশা, ওই মাওলার সনে পানপনে করো ভালোবাসা। মাওলার সাথে হলে ভাব ঘুচে যাবে সব অভাব, মাওলার সাথে নাই রে ভাব, এটাই হলো মূল অভাব। ভালোবাসলে কাকে ভালোবাসতে হবে? দুনিয়ার সব ভালোবাসা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী ভালোবাসা আমার আল্লাহর সঙ্গে যেই ভালোবাসা হবে এইটাই চিরস্থায়ী থাকবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? এই যে নির্বাচন আসবে, নির্বাচনের আগে আপনার স্লোগান দিয়ে চেয়ারম্যান হোক অথবা এমপি নির্বাচন হোক, মেম্বারি নির্বাচন হোক, নির্বাচনের আগে কি স্লোগান? আমার ভাই তোমার ভাই, যোগ্য নেতা বল্টু ভাই, বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা, তরমুজ মার্কাই দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এরকম চিল্লানি দিতে দিতে জিহ্বার পানি পর্যন্ত শুকায় ফেলায়। নির্বাচিত হয়ে গেছে, এখন পরের দিন যায় বলতেছে প্রার্থী সাহেব যে এমপি হয়েছে অথবা চেয়ারম্যান হয়েছে, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? তখন এই বেড়া এত বড় সাহস, তোমার ভাই কাশ, মানে ভাই আমাকে ছাড় বলতে হবে। এখন কথা ঠিক না? এখন ছাড় বলতে হবে? চেয়ারটার তো অনেক সম্মানের, ছাড় বলতে হবে। কেন? গতকালকেই তো আমার ভাই তোমার ভাই, চাচাও ভাই খালু ভাই, কি কন? গতকাল পর্যন্ত ভাই ছিল, এখন আবার ছাড় কেন?
তার মানে গতকালের ভালোবাসা আর আজকের ভালোবাসা অনেক ডিফারেন্স হয়ে গেছে। ধরে বলেন কথা ঠিক কিনা? এই ভালোবাসা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এগুলা ভালোবাসা স্বার্থের জন্য আছে, স্বার্থ ফুরালেই ভালোবাসা শেষ। ধরে বলেন কথা ঠিক কিনা? এ যুবক, তুমি একজন বলিউড নায়িকাকে মনে প্রাণে ভালোবাসো, তাই তুমি তার বড় ভক্ত। এখন ভক্ত হয়া তুমি এই বলিউড তারকার ছবিটা পকেটে রাখো, মুখে লাগাও, বুকে লাগাও, চুমা খাও, এরপরে পকেটে রেখে দাও, ভালো কোনো জায়গায় রেখে দাও। হঠাৎ একদিন তার সাথে সাক্ষাৎ, বলেন যে এত মহব্বত করে, এত ভালোবাসে, যদি এই তারকার সঙ্গে সাক্ষাৎ পায় তাহলে তার মনটা কিন্তু ভরে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? দৌড় দিয়ে যায় বলতে, আই লাভ ইউ ভেরি মাচ, এই কথা যদি বলে, এক হাতটা টান করে একটা চটকানা দিয়ে দাঁত দিয়ে একটা খুলে ফেলাই। কথা বল কেন? এই ভালোবাসা কোন স্থায়ী? এগুলো কোনো ভালোবাসাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভালোবাসা করলে কার সাথে করতে হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও কি করতে হবে? ফাত্তাবিউনি, ওগো নবী আপনি বলুন তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কর আরেকটু জোরে কর। আল্লাহ তার হাবিবকে কত মহব্বত করছে, কত ভালোবাসছে। নতুন বিয়াই, এখন বিয়ান সাহেব এবং নতুন বিয়াইকে দাওয়াত দেওয়ার জন্য এসছে। আপনাদের এলাকায় মেলা হয় না? মেলা, এই মেলার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য এসছে। আসার পরে দাওয়াত বিয়াই আর বিয়ান, আপনাদের দাওয়াত ইনশাল্লাহ আপনারা অমুক দিন আমার বাড়িতে যাইয়েন। এখন ছোট্ট একটা সন্তান আছে, এই সন্তানের কথা কিছুই কয় নাই। এই কথা যখন মনে পড়বে, বিয়াই সাহেব যখন চলে গেছে, তখন এখন এই বিয়াই তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও সকিনার মা, ওই যে আচ্ছা বিয়াই সাহেব তো দাওয়াত দিয়ে গেল, আমাদের এই সকিনার যে ছোট ভাই আছে, এরে কি কিছু কইছে? কয় না, তার কথা তো কিছু কয় নাই। কারণ মনের মধ্যে কি ভাল লাগবো? ভাল লাগবো? কয় না, এর চেয়ে যদি আমাদের দাওয়াত না দিয়ে আমার ছোট ছেলেটারে একটু আদর করে বলতো কিছু, মনের মধ্যে বেশি ভালো লাগতো। কথা ঠিক, কারণ ফ্যামিলির সবাই এই ছোটটারে বেশি মহব্বত করে। সুবহানাল্লাহ। এই ইমানদার মুসলমান, আমার আল্লাহ বলতেছে, মিয়া আমারে ভালোবাসা লাগবে, আমারে ভালোবাসা লাগবে না, ভালোবাসো তো আমার হাবিবরে ভালোবাসো, আমার হাবিবের অনুসরণ করো, আমাকে ভালোবাসা হয়ে যাবে। আমরা কি নবীকে ভালোবাসি? ভালোবাসি, ভালোবাসি হুজুর, খুব ভালোবাসি হুজুর, ভালোবাসি। আমাদের রেজাউল করিম কাউসারি সাহেবের একটা ওয়াজে শুনছিলাম। আপনারা এই কাউসারি সাহেবের ওয়াজ শুনছেন না? উনি কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তো ওনার একটা ওয়াজে শুনছিলাম, সেই ছোট্টবেলায় মা মারা যাবে, তো এই সময় বলতেছে, বেটা তুমি, আমার তো ডালিম খাইতে মনে চাইছে, তুমি একটা ডালিম নিয়ে এসো। এখন বেটা খুব কৌশল করে বলতেছে, মা আমি ডালিম কিনতে গেলাম, আর তুমি যদি মারা যাও তোমারও পাইলাম না, ডালিমও খাওয়াইতে পারলাম, তাহলে এর চেয়ে বসে আমি তোমার জিকির করি, মা মা আম্মা। বুঝতে পারছেন তো? তো উনি আরেকটু সুন্দর করে বলে, মা মা আম্মা, মা মা আম্মা। এই জিকির করতে এই সন্তান বা মায়ের কাছে বসে বলেন, এর নাম কি ভালোবাসা? কথা কয় না, এর নাম কি ভালোবাসা? মুখে মুখে বলতেছে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কাজে নাই, কাজের বেলায় নাই, তার কি এর নাম ভালোবাসা হইল? আমরা আজকে আশিক রাসূল এইরকম হয়েছি, মুখে মুখে নবীকে খুব ভালোবাসি, কিন্তু নবীর আদর্শের অনুকরণ করি না। জোরে বলেন কথা ঠিক কি? এই বান্দার মুসলমান, তোমার আমার চেয়ে বেশি ভালোবাসতো বিশ্ব নবীর চাচা আবু তালেব। কি কোন কথা ঠিক না? তোমার আমার চেয়ে বেশি ভালোবাসতো আবু তালেব। কেমন ভালোবাসতো? মক্কার লোকেরা আয়েশা বলতেছে, মুহাম্মদকে বারণ করেন, নইলে আমরা তাকে শায়েস্তা করব। আবু তালেব দেখে বলতেছে, আমার ভাতিজা ধর্মীয় দাওয়াত দিতে, দিনী দাওয়াত দিতে বিরত হবে কি হবে না সেইটা আমি বলতে পারি না, তবে তোমরা শায়েস্তা করবে। আমি আবু তালেব ঘোষণা করতেছি, আমার শরীরে বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত আমার ভাতিজার একটা লোমের কোনো ক্ষতি হোক, পশমের কোনো ক্ষতি হোক, এইটা আমি বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা বাসত। সোয়াবে আবি তালেব নামক জায়গার মধ্যে 3 বছর বন্দী ছিলেন। হযরতে পয়গম্বরের চাচা
আবু তালেব স্বেচ্ছায় কারাবরণ করলেন। ভাতিজা আছে যে, এই জন্য তিনি নিঃস্বেচ্ছায় কারাবরণ করলেন। হয় একদিন রাত্রে বলতেছে, ভাতিজা এই শোনো, এক কাজ করো, এই তোমার এই বিছনা সাইডে আমার বিছনা ছো। কেন চাচা? আমি বুঝতে পারছি কাফেররা দূর থেকে তীর নিক্ষেপ করে গভীর রাত্রিতে তোমাকে মেরে ফেলতে পারে, শহীদ করে ফেলতে পারে। আচ্ছা, আমি যে আপনার বিছানায় শোব, আমার বিছানাতে তীর নিক্ষেপ করলে আপনি মারা যাবেন তো? কি কথা ঠিক না? এই কথা ঠিক না বা ঠিক? আমার বিছানাতে তীর নিক্ষেপ করলে আমি বিছানায় নাই, আমি বেঁচে গেলাম। কিন্তু আবু তালেব ডেকে বলে, ভাতিজা আমার মতো আবু তালেব, শত শত আবু তালেবের জীবনের বিনিময়ে তোমার মতো একজন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বেঁচে থাকা অনেক প্রয়োজন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন। একজন কাফেরের মুখের স্লোগান দেখেন, আর আমরা সেই নবীর উম্মত। আচ্ছা, আবু তালেব এত বেশি ভালোবাসতো, আমরা কি ওই পরিমাণ ভালোবাসতে পারি? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কথা কয় না, জান্নাতি না জাহান্নামী? এখন আমরা হিসাব করি, আমরা তো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আবু তালেব নবীজিকে অনেক ভালোবাসতো, কিন্তু নবীজির আদর্শকে গ্রহণ করতে পারে নাই। এটাই পার্থক্য। নবীজি যা পছন্দ করছে সেটা পছন্দ করতে পারে নাই। আমরাও নবীজিকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু নবীজির আদর্শকে পছন্দ করতে পারি না। নবীজি সালাত পছন্দ করছেন, আমরা সালাত পছন্দ করতে পারি না। নবীজি স্ত্রীকে পর্দায় রাখা পছন্দ করছেন, আমরা পছন্দ করি না। নবীজি তিনি হালাল উপায় উপার্জন করাকে পছন্দ করছেন, আমরা পছন্দ করি না। নবীজি সুন্নত তরিকায় চলাকে পছন্দ করছেন, আমরা করি না। খাবারের সময় দস্তরখান বিছিয়ে খাবার খাইতেন, আমরা পছন্দ করি না। নবীজি বলছেন, এই তুমি তোমার নখটা খাটো করো, দাড়িটা লম্বা করো, আমরা সেইটা পছন্দ করি না। কি পছন্দ করি? কি এমন পছন্দ করি যেই পছন্দের কারণে নবীদের উম্মত হিসাবে আমরা দাবি করতে পারি? কথাগুলো কি কষ্ট লাগতেছে আপনাদের? আমি তো কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। আল্লাহ বলতেছেন, যদি আমাকে ভালোবাসতে চাও, আদর্শের অনুকরণ করতে হবে কার? বিশ্বনবীর। বিশ্বনবীর আদর্শের অনুকরণ করলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বিশ্বনবীর আদর্শের অনুকরণ না করলে আল্লাহকে ভালোবাসা হবে না। বিশ্বনবীর আদর্শের অনুকরণ না করে আবু তালেব জান্নাতি না, জাহান্নামী। বিশ্বনবীর আদর্শের অনুকরণ করে আমরা জান্নাতি হতে চাই। কে কে রাজি আছেন? দুই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। তাকবীরের আওয়াজ একটু জোরে হওয়া চাই। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। হ্যাঁ, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ আরেকটু উঁচা আওয়াজে হলে খুশি হব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, অল্প সময়ের মধ্যে নবীজি কি কি জিনিস পছন্দ করতেন, এই পছন্দের কথাগুলো আমার আলোচনা করা সম্ভব নয়। শুধুমাত্র একটি হাদিস পাঠ করব। হাদিসটি একটু লম্বা চৌড়া। এই হাদিসটি পাঠ করার পরে, হাদিসের আপনার অনুবাদ করার পরে আমি মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। নবীজি জীবনে যা যা পছন্দ করছেন তার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করছেন কি, সাহাবায়ে কেরাম কি কি পছন্দ করছেন, এই পছন্দের কথাগুলা এইখানে আলোচনা হবে। তারপরে এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মুনাব্বাহাত নামক কিতাবের মধ্যে একটি হাদিস উল্লেখ রয়েছে, উব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। মসজিদ নববীর মধ্যে পয়গম্বর একদিন বসলেন, সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবায়ে কেরাম, আজকের দিনে আমি আমার জীবনে যা বেশি পছন্দ করি এই পছন্দের কথাগুলো উল্লেখ করব। হ্যাঁ, তোমাদেরকেও আমি সুযোগ দেব, তোমাদের কয়েকজনের কাছ থেকেও তোমাদের পছন্দের কথাগুলো আমি শুনব। পয়গম্বর সর্বপ্রথম বলতেছেন, আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। আত্তিব, সুগন্ধি বা খুশবু আমি পয়গম্বরের কাছে বড় পছন্দের। জোরে কোন সুবহানাল্লাহ। খুশবু পয়গম্বরের কাছে পছন্দ কেন? এইখানেও একটা কথা আছে, ইবাদতের সাথে খুশবুর কিছু মিল পাওয়া যায়। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন, বলাইতেছি, আল্লাহর কোন বান্দা যখন জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, তার জবান দিয়ে জান্নাতি খুশবু বিচ্ছরিত হতে থাকে। দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে?
কেউ না জানলে জানেন কে? জান্নাতি খুশবু বের হইতে থাকে। এই ইমানদার মুসলমান, ইবাদতের সাথে খুশবুর মিল পাওয়া যায়, এজন্য পয়গম্বর খুশবুকে বড় পছন্দ করছেন। পয়গম্বর বলেন আমার কাছে দ্বিতীয় নাম্বার পছন্দ as-salatu li qurratayn, নামাজ আমার চোখের শীতলতা এনে দেয়। নামাজ আমার কাছে বড় পছন্দের। এজন্যই তো পয়গম্বর নামাজ আদায় করতে করতে গিট্টু পর্যন্ত ফুলে যাইত, তারপরেও পয়গম্বর নামাজ ছাড়তেন না। নবীজি যেই ঘরের মধ্যে অবস্থান করতেন, ঘরটা ছিল অনেক সরু, অনেক ছোট। এই ঘরের মধ্যে হযরত আয়েশা ঘুমাতেন। হযরতে আয়েশা বর্ণনা করেন, আমি ঘুমাইলে নবীজির সেজদা দেওয়ার জায়গা থাকতো না। নবীজি লম্বা চৌড়া রাকাত নামাজ পড়তেন, সেজদাও লম্বা চৌড়া দিতেন। যখন নবী কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত শেষ হইলে রুকু হইলে আমি টের পাইতাম নবী এখন সেজদায় যাইবেন। আমি আমার পা দুইটা এরকম গোটাইতাম, পা দুইটা জড়সড় করিয়া শুইতাম। নবীজি সেজদায় দিতেন, সেজদা শেষ হইলে পাটা আবার ছড়াইয়া দিতাম। বাবার এত কষ্ট কইরা হইলেও নবীজি নামাজ আদায় করছেন। নবীজির ইন্তেকালের সময় বারবার বলে গেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত আসসালাত। আয় আমার উম্মতেরা, নামাজ আমার চোখের শীতলতা এনে দেয়। নামাজ আদায় করতে হবে, নামাজ নামাজ নামাজ। এ আমার উম্মতেরা, নামাজকে তোমরা ভুইলো না, নামাজকে ভোলা যাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আর কিছু না পারলেও অন্তত পক্ষে সারাদিন যে যাই করি না কেন, সারা 5 ওয়াক্ত সালাতের সময় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। বলতে পারি তো আমরা সবাই। অনেক সুন্দর মসজিদ আপনারা বানাইছেন, মসজিদটা দেখে আমার অন্তরটা ভইরা গেছে। মুসল্লি বেশ আলহামদুলিল্লাহ, এশার নামাজের সময় অনেক মুসল্লি হয়েছে। বাবারে, এই বাড়ির এই মহল্লার মধ্যে যত মানুষ আছে, সব মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে যাইত, পুরো পরিবেশটাই কিন্তু ভিন্ন রকম হইতো। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবারে, সলঙ্গা বাজারে জুতার দোকানদাররা তারা একটা সমিতি করছে, নামাজের টাইমে যদি জুতার দোকান বন্ধ থাকে 1000 টাকা জরিমানা। সুবহানাল্লাহ কোন। বাবারে, যেই মানুষটাই যায়, এই মানুষটা দেখেই তার অন্তরের মধ্যে একটা লারা সৃষ্টি হয়। এদের মধ্যে আল্লাহর ভয় আছে, এদের মধ্যে দিনই একটা তাগাজাত সৃষ্টি হয়ে গেছে। বাবারে, এইরকম ভাবে আমরাও যদি 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারি, পুরা রহমত বর্ষণ হইতে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? পয়গম্বর বলেন আমার কাছে দ্বিতীয় নাম্বার পছন্দ আসসালাত, নামাজ আমার চোখের শীতলতা এনে দেয়। বাবারে, 1 নাম্বার পছন্দ সুগন্ধি, 2 নাম্বার পছন্দ নামাজ। পয়গম্বর বলেন আমার কাছে 3 নাম্বার পছন্দ আলমারআতুস সালিহা, নেককার বিবি, শুদ্ধা রমণী। আমি পয়গম্বরের কাছে বড় পছন্দের। জোরে কোন সুবহানাল্লাহ। নেককার বিবি আমাদের কাছে পছন্দ হওয়ার দরকার আছে না নাই? সন্তানদেরকে বিবাহ করাইতে গেলে প্রথমে দেখি তার সেই শ্বশুর বাড়ি যে হবে অর্থ সম্পদ আছে কিনা, মেয়েটা কালো হলেও সমস্যা নাই, টাকা বেশি দিতে পারবে কিনা। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবারে, অথচ পয়গম্বর বলেন ফাজপুর বিদাতিদ্দিন তারিবাত ইয়াদাক, তুমি দিনদারিত্বকে প্রাধান্য দাও, তোমার বরকত হবে। দিনদারিত্বকে প্রাধান্য দিলে তোমার পুত্রবধূ হইয়া যেই ব্যক্তি ঘরের মধ্যে আসবে, তার এই সুন্দর পেট থেকে সুন্দর সুন্দর সন্তান আসবে, নেককার পরহেজগার সন্তান আসবে। এক একটা সন্তান জামানার আব্দুল কাদের জেলানির মতো দিনদার পরহেজগার হবে, এক একটা সন্তান জামানার রাবেয়া বস্ত্রের মতো বুজুর্গ হবে। তোমার বাড়িটা রহমত দ্বারা ভরপুর হইয়া যাবে। যদি কোন কথা ঠিক কিনা? আমার বাবা, আমার ভাই, পয়গম্বর বলেন আমার কাছে 3 নাম্বার পছন্দ আলমারআতুস সালিহা, নেককার বিবি। আমি পয়গম্বরের কাছে পছন্দ। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার বাবা আমার ভাই, একজন নেককার বিবির উসিলায় একজন পুরা মহল্লার মধ্যে রহমত বর্ষণ হতে থাকে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে এলাকার মধ্যে একজন নেককার বিবির বসবাস, ওই এলাকার মধ্যে ওই একজন নেককার মহিলার উসিলায় রহমত বর্ষণ হতে থাকে। পক্ষান্তরে একজন পাপিষ্ঠ দাজ্জাল মার্কা মহিলা যে এলাকার মধ্যে বসবাস, ওই এলাকার মধ্যে গজব নাজিল হতে থাকে, অশান্তি বিরাজমান হতে থাকে। আমার বাবা আমার ভাই, একটা উদাহরণ না দিলেই নয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার জামানাতেই একজন নেককার বিবির উসিলা করে পুরো মক্কা মদিনার মধ্যে ফল দ্বারা রিজিক শুরু হয়ে গেছে। বলেন মক্কা মদিনার মানুষ তাদের মূল খাবার কি? ফল। ধরে বলেন কথা ঠিক কিনা? তারা ফল খায়, আমরা ভাত খাই। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কিসের? তাদের এই ফল দ্বারা রিজিকের ব্যবস্থা আল্লাহ কেমনে চালু করলেন? অথচ মরুভূমির দেশ, ওই দেশ তো তেমন গাছগাছালি হওয়ার দেশ না। ইমানদার মুসলমান, এই বরকতটাও হাদিসের কিতাব খুইলা দেখেন, তাফসিরের কিতাব খুইলা দেখেন, এই বরকতটা একজন নেককার মহিলার উসিলায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কে সেই নেককার মহিলা? আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি একজন খোদাভীরু মানুষ ছিলেন, আল্লাহর খলিল ছিলেন। সকল ধরনের পরীক্ষায় তিনি পাশ করছেন। ইমানদার মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অন্য অন্য নবী রাসূলদের চেয়ে তুলনামূলক বেশি পরীক্ষা করা হয়েছে। সব পরীক্ষায় পাস। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ বিল্লাহ বলতে আর আল্লাহ বিল্লাহ ছাড়া কোনো কিছু ভালো লাগে না। আপনারা নিশ্চয়ই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা রাষ্ট্রীয় ক্ষমতায় মানুষ ছিলেন, তিনি একজন প্রেসিডেন্টও ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখনকার জামানায় ওলামা ইকরাম যদি নির্বাচন করতে চায়, ওলামা ইকরাম যদি জনপ্রতিনিধিত্ব করতে চায়, তাইলে মানুষটা অন্যান্য মানুষ যারা নাক ছিটকানো শুরু করে, হ্যাঁ মোল্লাদের কাজ মসজিদের মধ্যে জিকির আজকার করবে, ইমামতি করবে, তারা আবার এই চেয়ারটা দখল করতে চায় কেন? আজকে এই চেয়ারটাকে একটা পাপিষ্ঠ চেয়ার হিসাবে আমরা মনে করি। এই চেয়ারে যারা বসবে তারা দুর্নীতি করবে, অন্যায় অপরাধ করবে, ইয়াতীমের মাল ভক্ষণ করবে। একজন আলেম মানুষ